প্রোটেক্ট উডেন্ডোর ইলেকশন এক্সপ্রেস আছে নারায়ণগঞ্জ ৩ আসনে। এই মুহূর্তে কাঁচপুরে আছেন সহকর্মী বিজন কুমার দাস। সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আমরা রয়েছি নারায়ণগঞ্জ ৩ আসনের সোনারগাঁয়ের কাঁচপুরে। এখানে একাদশ সংসদ জাতীয় সংসদ নির্বাচনে এখান থেকে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা যেমনটি জেনেছি যে লিয়াকত হোসেন খোকা উনি বহাজুর থেকে নাঙ্গলপুর থেকে নির্বাচন করছেন এবং আজহারুল ইসলাম মান্নান উনি ধানের শীষে বিএনপি থেকে নির্বাচন করছেন এবং আব্দুল্লাল কাইসার উনি আওয়ামী লীগের একজন বিদ্রোহী প্রার্থী, উনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ উনি হাত পাকা নির্বাচন করছেন। জাকের পার্টি এখানে আছে গোলাপফুল প্রতীক নিয়ে এবং আরেকটা পার্টি ইসলামী স্বাতন্ত্র ফেডারেশন তরিকত ফেডারেশন নির্বাচন করছে মালা প্রতীক নিয়ে। তো এখানকার নির্বাচনী অবস্থা এবং এখানকার ভোটার যারা তাদের অবস্থান জানতে প্রোটেক্টর উডেন্ডোর ইলেকশন এক্সপ্রেসে আমরা এখন তাদের সাথে কথা বলবো। আমরা জানতে চাইবো এখানকার নির্বাচনী পরিস্থিতি। আমি একজনের সাথে কথা বলতে চাই। আমি জানাতে চাই যে আপনার এলাকার নির্বাচনী পরিস্থিতি আপনি কেমন দেখছেন? প্রতিবারের মতো এবারও 11তম জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৩ আসন সহ বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় নির্বাচনী আমেজ বইছে। তো সেই অনুযায়ী আমাদের নারায়ণগঞ্জ ৩ আসনে প্রত্যেকটা দলের মনোনীত প্রার্থী যারা আছেন তারা প্রত্যেকটা দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাচ্ছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে তারা প্রচারণা ভালো হচ্ছে এবং নির্বাচনী আমেজ ভালোই আছে বর্তমানে। ধন্যবাদ আপনাকে। বলছি নির্বাচনী প্রচারণা এখনো পর্যন্ত ভালো আছে। আমি আরেকজনের কাছে জানতে চাইবো যে এখানকার গত ১০ বছরের এলাকায় কি কি উন্নয়ন হয়েছে, আমি আরেকজনের কাছে জানতে চাইবো, আপনি বলবেন। গত ১০ বছরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় কাশপুর দ্বিতীয় সেতু, মেঘনা সেতু, তারপরে দাউদকান্দি সেতু, স্কুল, কালভার্ট, অনেক কিছু উন্নয়ন ১০ বছরে। ঠিক আছে, উনি বলছেন যে ১০ বছরে অনেক উন্নয়ন হয়েছে। আরেকজনের কাছে জানতে চাইবো আসলে গত ১০ বছরে আর কি কি দরকার ছিল এখনো পর্যন্ত হয়নি, সেটা আপনার কাছে জানতে চাই আমি। মাদার অফ হিউম্যানিটি, বিশ্ব মানবতা সভা, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের জোয়ার বাংলাদেশে এমন কোনো জায়গা নয় যে ছোঁয়া লাগেনি। তারপরে আমাদের নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টে আমার দৃষ্টিতে আমার মনে হয় একটি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ ও হাসপাতাল হলে আমাদের উন্নয়নটা পরিপূর্ণ হয়ে যায়। ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে জানতে চাইবো যে যে প্রতিনিধি নির্বাচিত হবে এখান থেকে এবং তারা সরকার গঠন করবে, তার কাছে আপনার কি প্রত্যাশা? তার কাছে আমাদের প্রত্যাশা, আমাদের এই যে এটা শ্রমিক এলাকা, এখানে শ্রমিকের নিরাপত্তা, তারপরে প্রত্যেকটা মিল কারখানার সামনে একটা ফুট ওভার ব্রিজ দিলে ভালো হয়। মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে, এগুলো হলে উনি বলছেন যে কাঁচপুর আসলে একটা শিল্পাঞ্চল এলাকা, এখানে প্রচুর সংখ্যক শ্রমিক এবং সাধারণ মানুষ বসবাস করছেন। যদি তাদের আবাসন ব্যবস্থা ভালো হয় তাহলে তাদের জন্য খুব সুবিধা হয়। আমি সবশেষ আরেকটি প্রশ্ন আপনার কাছে জানতে চাইবো, এখানকে আসলে এই নির্বাচনে কোন কোন প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আপনি মনে করছেন? আসলে এই জায়গায় একজন মহাজোটের প্রার্থী আছে, জননেতা লিয়াকত হোসেন খোকা, উনি আওয়ামী লীগের মহাজোটের প্রার্থী। অন্য যে ২-৩জন প্রার্থী আছে এদের কম্পিটিশন তেমন মনে হচ্ছে না। বিপুল ভোটে মহাজোটের প্রার্থী জননেতা লিয়াকত হোসেন খোকা সাহেব আমাদের এই আসন থেকে নির্বাচিত হবে, এটা সোনাগাঁও জনগণ আশাবাদী। উনি বলছেন যে লিয়াকত হোসেন খোকার পক্ষে। আমি আরো সাধারণ মানুষ এর আগে কথা বলেছিলাম, তারা আসলে বলছেন যে ধানের শীষ, নাঙ্গল এবং স্বতন্ত্র প্রার্থী যে সিংহ মার্কা, তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আভাস দিয়েছেন তারা। এবং আমি মনে করছি আসলে শেষ হাসি কে হাসেন সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে ভোটের সময় ৩০শে ডিসেম্বর পর্যন্ত। তো প্রোটেক্ট ডোর ইলেকশন এক্সপ্রেস এই ছিল আমার কাছে সবশেষ। আমি আগামী পরবর্তী নিউজে হয়তো আমরা আর নারায়ণগঞ্জের অন্য কোনো আসনে যাব, হয়তো তখন আমরা অন্য প্রার্থীদের সাথে কথা বলবো বা সাধারণ মানুষের সাথে কথা বলবো।